বছরের পর বছর আশ্বাস দিলেও হচ্ছে না শামশেরগঞ্জের সাকারঘাটে মাসনা নদীর ওপরের ব্রিজ। সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের আগে 50 লক্ষ টাকা বরাদ্দ হওয়ার কথা ঘোষণা করেছিলেন সাংসদ ঈশা খান চৌধুরী, কিন্তু কাজ কোথায় সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলে এবার দোগাছি নপাড়া অঞ্চলের সাকারঘাটে বাঁশের সেতুর সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে দফায় দফায় স্লোগান দেওয়ার পাশাপাশি বাঁশের সেতু দিয়ে পারাপার করার জন্য দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ মানুষ। ব্রিজ ইস্যুতে কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী ও কংগ্রেসকে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। যদিও তৃণমূলের জবাবে পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ। টাকা দেওয়া হলেও তৃণমূলের চক্রান্তে ব্রিজের কাজ শুরু হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। টাকা আটকে রাখার জন্য শাসক দলকে আক্রমণ করেছেন কংগ্রেসের ব্লক সভাপতি। উল্লেখ্য, শামশেরগঞ্জের দোগাছি নপাড়া অঞ্চলের জনবহুল একটি গ্রাম সাকারঘাট। গঙ্গা থেকে উৎপত্তি হয়ে আসা মাসনা নদী দোগাছি গ্রাম পঞ্চায়েতের এলাকাকে দুপারে বিভক্ত করেছে। একদিকে রয়েছে সাকারঘাট দোগাছি এলাকা, ঠিক নদীর ওপারে রয়েছে নপাড়া গাজীপুর সাকারঘাটের কিছু অংশ সহ মোট 5টি গ্রাম। ব্যবসা হোক কিংবা চাষবাস, এপারের মানুষজনকে নিত্যদিন ওপারে যেতে হয়। আবার স্কুল থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, বাজার, হাসপাতাল সবকিছুই এপারে থাকায় দৈনন্দিন প্রায় 1000-5 মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। গ্রীষ্ম কিংবা শীতকালে অল্প জল থাকায় বাঁশের সেতু দিয়ে পারাপার করতে হয়। বর্ষাকাল এলেই চরম সমস্যা পোহাতে হয় এলাকার মানুষকে। বাঁশের সেতু নদীর জলের তলায় চলে যাওয়ায় নৌকায় একমাত্র ভরসা হয়ে ওঠে এলাকাবাসীর। এলাকার একমাত্র স্কুল ডিবিএস হাই মাদ্রাসায় যাতায়াত করেন কয়েক শতাধিক ছাত্রছাত্রী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় আসলেই বারবার প্রতিশ্রুতি দেয় নেতারা, কিন্তু ভোট ফুরলেই আমাদের দিকে কেউ ঘুরে তাকায় না। বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করতে হয়। হঠাৎ কেউ অসুস্থ কিংবা গর্ভবতী হলে খাটিয়াতে করে নিয়ে এসে নৌকা পারাপার করতে হয়। এদিকে বৃহস্পতিবার সকালে সাকারঘাটের বাঁশের সেতু থেকে পড়ে গিয়ে জখম হন এক মহিলা। ফলে সকাল থেকে ফের একবার ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। জাতি ছেলে মেয়ে পড়াশোনা করে, এই সামনে পশ্চিমে দেখছেন ঝাড়খণ্ড, এবং কত হিন্দু মুসলিম ঝাড়খণ্ডের ছেলে মেয়েরাও স্কুল যাতায়াত করে এখান দিয়ে দেখছেন। বাচ্চা বাচ্চা ছেলেরা কোচিং স্কুলে যায় আমাদের ওপারে। এত কতটা ছেলে পড়ে যায় এবং একটা ছেলে মারা গেছে। এর ব্যাপারে কোনো কিছু হচ্ছে না। এবং যে ডালু ব্রিজ করে দেবো বলেছিল, সেই ডালু ব্রিজ করে দেবো বলেছিল, কিন্তু কোনো কথা হলো না, কোনো কিছু হলো না। আবার তারপরে আবার লোকসভা ভোটে এলো ঈশা খান, তিনিও বললেন আমি এখানে ধরেছিলাম, আমার এখানে তিনাকে বলেছিলাম, কিছু বলছে যে ঠিক আছে হয়ে যাবে সামনে ইলেকশন বাদ। কিন্তু তবুও আবার পাস হলো, ভোট দিলাম, কিন্তু কোনো খুশি হলো না। কিন্তু এই যে ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, কত অসুবিধা হচ্ছে সে আল্লাহ ভালো জানছে, কিন্তু হচ্ছে না কেন, কি ব্যাপার কিছুই আমরা জানতে পারছি না। কেন হচ্ছে না আপনারা দেখুন, আপনারা যাচাই করুন, আপনারা ইনকোয়ারি করুন, কি অবস্থা হচ্ছে, কি অবস্থা হয়ে আছে, এই ব্যাপারে আপনারা ইনকোয়ারি করুন। না হলে আপনারা দরকার পড়লে আমরা ভোট বয়কট করবো, তবে ভালো, কিন্তু ব্যারিজ করে দেন, না হলে আমরা কোনো কিছু ব্যবস্থা নেব। আবু কালাম, বাড়ি এখানে সাগরহাট। গত লোকসভার আগে লোকসভাতে ডালু খান এসেছিল। ডালু খান এসে এখানে আমাদের নদীর ওই পারে ওখানে মিটিং করে বলেছিল, আমি গণিকান ফ্যামিলির লোক, আমি কথা দিলাম মার্চ মাস থেকে ব্রিজের কাজ শুরু হবে। তারপরে জানলাম যে আমাদের ভাওতাবাজি, আমাদের সাথে প্রতারণা করে গেছে, ধোকা দিয়ে গেছে। তারপরে আবার যখন এই গত লোকসভা আসে, তখন ওনার ছেলে এসেছিল ঈশা খান, ও এসে আবার বলল, একটা কাগজ দেখিয়ে বলল, কাগজটা ঠিক মতো স্পষ্ট দেখাচ্ছিল না, আমি কী কাগজ নিয়ে এসেছিলো না ওই জানে, দেখিয়ে বলছে 50 লাখ টাকা জমা হয়ে গেছে। তারপরে এই সামনের সিজন থেকে ভোট পার হলে কাজ শুরু হবে, কিন্তু তারপরে আমরা জানতে পারলাম এখনও ব্রিজের কাজ শুরু হয়নি। তার মানে জানতে পারলাম যে প্রতারণার ছেলে এও প্রতারণা করে গেছে, ধোকা দিয়ে গেছে। তো আমরা আমাদের একটাই দাবি, যে কথা দিয়ে গেছে, তো আমরা আমাদের এই ব্রিজ চাই। আমাদের এখান থেকে অনেকগুলো স্টুডেন্ট যাচ্ছে, জনসাধারণ পার হচ্ছে, অনেকে সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, তা পড়ে যাচ্ছে, বাইক পড়ে যাচ্ছে। তো আমাদের একটাই দাবি, এই ব্রিজটা ডালু খান অনেক দিন থেকে বলেছিল। তো এখান থেকে আমাদের তিনবার সংসদ পাস করেছে, তারপরেও ওনার ছেলেও পাস করলো, কিন্তু কোনো রকমভাবে আমাদের এদিকে কথা দিয়েও কাজ করলো না। তাহলে অতএব আমরা এখান থেকে জানতে পারলাম যে গণিকানের ফ্যামিলি বা ডালু ঈশা খান এরা চিটিং, ধাপ্পাবাজ।
মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে ভোট নিয়ে চলে গেছে। এদিকে কোথায় যান? এদিকে এটা আমাদের যোগাযোগ, এই ব্রিজ দিয়ে ওই পারে কোথায় যান? এটা চাঁদপুর হসপিটাল, স্কুল, দোগাছি, ডিবিএস, মহাসেবাইকোর, এগুলো আমাদের, হ্যাঁ এটা আমাদের যোগাযোগ মাধ্যম। আপনাদের গ্রামে কত আর পারে? নপাড়া আছে, অনেক নাম আছে, নপাড়া, গাজীপুর, সাওয়াতপুর, লক্ষণপুর, জিকরহাটি, এগুলো এটাই যোগাযোগ মাধ্যম আমাদের। একটাই রাস্তা এটা? এটাই। কত লোকের যাতায়াত হয় যা এখানে হাজার হাজার লোক যাওয়া আসা করে প্রতিদিন। প্রতিদিন? স্কুল স্কুল সব স্কুল হসপিটাল সব এদিকে? হ্যাঁ এদিকে স্কুল, হসপিটাল এদিকে, এই ব্রিজের উপর দিয়ে যেতে হয়? ডিবিএস, পঞ্চায়েত, হ্যাঁ ব্লক টলক সব এদিকে, থানা আমাদের এদিকে সব। আপনার নাম? আমার নাম মরজেম হোসেন, এই গ্রামের নাম? সাকারঘাট। তো বলবো যে আপনারা এই লেটারটা দেখুন, আমার কাছে আছে এই লেটার। যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অলরেডি 24/9/2024 ফরওয়ার্ড করেছেন, মানে যে পিডব্লিউডির যে সোশ্যাল সেক্টর তাকে এস্টিমেট করার জন্য, কাজ করার জন্য অলরেডি কিন্তু লেটার করেছেন আর কি। আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ করি না। আমাদের একটি মাত্র এমপি ছিলেন আবু হাসেম খান চৌধুরী, তিনার ছেলে ঈসা খান চৌধুরী নির্বাচিত হয়েছেন। সেই প্রাককালে যখন আমরা ভোট চাইতে যাই, সেই সময় আমরা দেখিয়েছিলাম যে আমরা অলরেডি টাকা ঢুকিয়েছি। এই যে মাসনা শেখারঘাট যে ব্রিজ, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে বলেছিলাম যে এর উপরে একটা ব্রিজ হবে, তাতে আমরা আপাতত 50 লাখ টাকা ঢোকাচ্ছি, সেটা কিন্তু ঢোকানো হয়েছে, সেই কাগজ দেখিয়েছিলাম। আজকে এই কাগজ, এই জিনিসটা যেটা আপনাকে দেখাতে চাইছি, যে যারা প্রশ্ন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আমরা অলরেডি যে একটা প্রসেসে ফেলে রেখেছি, এবং অলরেডি সেই প্রসেসটা যেন তাড়াতাড়ি হয়, ত্বরান্বিত হয়, তার ব্যবস্থা যেন গতকালকেও আমার অঞ্চল সভাপতি দোগাছি অঞ্চলের শহীদুল ইসলাম, সে কিন্তু গতকালকেও সেই পিডব্লিউডি সেক্টরে গিয়েছিলেন, এবং সেখানেও কথা বলেছেন যে আমরা এত দেরি কেন করছেন। যে আমরা করছি দাদা, করছি, এইভাবে আমাদেরকে বুঝিয়ে পাঠানো হচ্ছে। আমরা যেটা মনে করছি আর কি, যে এই শাসক দল তৃণমূল, এদের তো কোনো বিচিত্র নেই। যখন আমরা টাকা দিতে পারছি না তখন বলছে টাকা দিচ্ছে না। আজকে আমরা টাকা দিতে পেরেছি, বলতে পারছি যে আমরা টাকা দিয়েছি আর কি। সেই কাজটা আমি মনে করছি যে তৃণমূল দ্বারা প্রভাবিত হয়ে হয়তো কি সেই পিডব্লিউডি সেক্টরের কি লোকজন হয়তো কি সেটাকে আটকে রাখছেন, আমার এটা মনে হচ্ছে। না হলে এতদিন ধরে বলা হচ্ছে আর কি যে আপনি কাজটাকে তাড়াতাড়ি ছাড়ুন, রিলিজ করুন। আজকে আপনাকে সেই প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে, এটা কিন্তু খুব লজ্জার, এটা আমাদের কাছে খুব খারাপের। যেহেতু আমরা যদি না দিয়ে থাকতাম, না যদি প্রমাণ থাকতো, তাহলে সেটা আলাদা বিষয় ছিল। আপনারা বলুন যে আমাদের কাছ থেকে কি প্রমাণ চাইছেন। টাকা বরাদ্দ হয়েছে। আবু হাসেম খান চৌধুরী তিনি অলরেডি 50 লক্ষ টাকা শেখারঘাট, যেটা মাসনা যে মানে নদী, তার উপরে মানে একটা ব্রিজ করার জন্য অলরেডি 50 লক্ষ টাকা তিনি দিয়েছেন। আমি তো বলছি যে আমার যেটা ধারণা মতে বলছি, ধারণা করাটা তো মহাপাপ। কিন্তু যেহেতু ভাই শাসক দল তৃণমূল, এর কোনো বিচিত্র নেই যে ইনারা মানে আটকাবেন না রাজনৈতিক মানে কি করার জন্য, সেটা কিন্তু কোনো নেই, মানে কি আটকাতেই পারেন, এরকম একটা চিন্তা ভাবনা আমার মধ্যে আসছে যে হয়তো আগামী দিনে আবার 2026 আসছে, সেই ব্রিজ যদি হয়ে যায়, কংগ্রেস সব ভোট লুট করে নেবে এই ব্রিজে দোহাই দিয়ে আর কি। তা আমরা মানুষ কাকে ভোট দিবে সেটা আলাদা বিষয়। আমি চাই যে এখানকার যারা শাসক দলের লোকজন আছেন, যারা বলছেন, যারা প্রশ্ন করছেন, তিনারাও সেই টাকাটা কি করে আনা যায় সেই কাজটা যেন তাড়াতাড়ি হয়। তিনাদের যে প্রশাসক রয়েছেন, তিনাদের দায়িত্বের মধ্যে যেহেতু মানে কি এটা পরিচালনা হয়, তো সেই ক্ষেত্রে তিনারা একটা ব্যবস্থা করুন যে টাকাটা আটকে রেখেছেন কেন, এটা আমি বলবো আর কি। আপনি তাহলে ই করছেন তৃণমূলের আটকে রেখেছে? হ্যাঁ, আমি তো বলছি সেটাই। হ্যাঁ, যে তৃণমূল যেহেতু শাসক দল, তারা সে পঞ্চায়েত সমিতি হোক বা জেলা পরিষদ হোক, প্রত্যেকটা জায়গায় যেহেতু তিনারাই মানে কি পরিচালনা করেন, আর আমরা যেহেতু পরিচালনাটা ওই জায়গাটাতে নেই, ফলে আমাদের যাচ্ছি আসছি ঘুরে আসছি। আমাদের অলরেডি অ্যাডিশনাল ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু অলরেডি মানে কি পাঠিয়ে দিয়েছেন পিডব্লিউডিকে, সোশ্যাল সেক্টরকে, যে আপনি এই এস্টিমেটটা করুন। এখন এবার এই পর্যায়ে পাঠিয়ে দেওয়ার পরে আজকে এটাও কিন্তু আপনার 3 মাস হয়ে গেল পাঠানোটা। তো এবার আমরা কি বুঝবো বলুন। হ্যাঁ, সেই সূত্রপাত ধরে বলছি যে যেহেতু ওনারা আছেন দায়িত্বে, ওনারা এটাকে নিয়ে কি টাকাটা যেন ইউটিলাইজ হয়,
সেটা ব্যবস্থা করুক। ঠিক আছে, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ ইমাম শেখ, শামসারা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।